দেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দুই ভাগে ভাগ করা যায়। কারো লক্ষ্য বিসিএস হলে বাকিদের বিদেশ গমন। ইউনেস্কো বলছে 2020-21 শিক্ষাবর্ষে বিশ্বের 57টি দেশে ৪৯,১৫১ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন। এক দশক আগেও যে সংখ্যা ছিল মাত্র ৩,০০০। যে মানুষটা 5টা বছর এত পরিশ্রম করে এমবিবিএস পাশ করলো, সে কেন 20,000 টাকার চাকরির জন্য বাংলাদেশে থাকবে? ঢাকার লিভিং কস্টটা হচ্ছে কানাডার টরন্টোর লিভিং কস্টের সমান হয়ে গেছে। তো আমি আর ঢাকায় কেন থাকবো? আমি অবশ্যই টরন্টো যাব। সেখানে আমার ফুড ফ্যাসিলিটি থেকে এডুকেশনাল ফ্যাসিলিটি থেকে সব কিছুই ভালো। দেশ ছাড়ার দৌড়ে বুয়েটের শিক্ষার্থীরা আছে তালিকার শীর্ষে। হঠাৎ কেন শিক্ষার্থীদের এমন বিদেশ যাওয়ার হিড়িক পড়ল? ঢাকা ভার্সিটি বলেন, বুয়েট বলেন, কুয়েট বলেন, চুয়েট বলেন, তারা তো অনেক মেধাবী। পরে তারা কেন বিদেশ পাড়ি জমাচ্ছে? কেনই বা জমাবে না? কারণ আমাদের দেশে ওই পরিমাণ চাকরি নেই। শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার এমন তীব্র প্রতিযোগিতা অবশ্যই ইতিবাচক দিক। তবে দেশের জনগণের করের টাকায় এমন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করে শেষ পর্যন্ত সেই মেধা দেশের উন্নয়নে কাজে না লাগানো দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার এমন তীব্র প্রতিযোগিতা কি দেশের উন্নয়নের জন্য বড় বাধা নয়? দেশকে কি এই পরিস্থিতি মেধা শূন্যের দিকে ঠেলে দিচ্ছে না? আমরা যেটাকে বলি ব্রেন ড্রেন, সেটা হচ্ছে, এবং হওয়ার জন্য আমি কেবলই যারা যাচ্ছে আমি তাদেরকে দায়ী করছি না। যদি আমি তাদেরকে পর্যাপ্ত ফেসিলিটি আমি এখানে দিতাম, যে বাবা তোমরা পড়াশোনা করে আসো, পড়াশোনা করে এখানে এসে জয়েন করো, কাজ করো, এরপরে না আসলে তাকে আমরা দায়ী করতাম। এখন দায়টা কিন্তু আমাদের উপর পড়ে, আমরা তাদের জন্য সেই সুযোগটা দিচ্ছি না। শুধু মেধার অবমূল্যায়ন নয়, দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, নিরাপত্তাহীনতা, রাজনৈতিক ডামাডোল সহ দেশের সার্বিক অস্থির চিত্র শিক্ষার্থীদের বিদেশমুখী করে তুলছে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আমাদের দেশ ছোট, আমাদের অর্থনীতি ছোট, আমাদের জিডিপি সাইজও ছোট। আমাদের দেশের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগে আমরা প্রবেশ করছি মাত্র, এই সময়ে শিক্ষার্থীদের যারা বিদেশে লেখাপড়া করে তাদের সুযোগ সুবিধা আমাদের দেশে কম। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, DU TV, ঢাকা বিশ্ববিদ্যালয়।